যুগপৎ আন্দোলনে থাকা জামায়াতে ইসলামী সহ ৮টি দল আসন সমঝোতা করে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জানালেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। ৩০ নভেম্বর থেকে পর্যায়ক্রমে বিভাগীয় নগরীতে সমাবেশ করবে ৮ দলের এই জোট। ৫ দফা দাবিতে বুধবার ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণার সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, ৮ দল সমঝোতার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে। অন্য দলের জন্য জোটের দরজা খোলা আছে। বলেন, জামায়াত সহ বিভিন্ন ইসলামী দল একসময় বিএনপির সঙ্গে জোটে থাকলেও জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগহীন ভোটের মাঠে চিত্র বদলে গেছে। জামায়াত এবার ইসলামী দলগুলোকে সঙ্গে নিয়ে আলাদাভাবে নির্বাচন করতে চায়। একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন করার সক্ষমতা সরকারের আছে কিনা তা নিয়ে সংবাদ সম্মেলনে সংশয় প্রকাশ করেন জামায়াত নেতা আজাদ। রিথিং করেন, আমরা এটাও বলেছি অল্টারনেটিভ ওয়ে করেন, আলোচনার ডোর বন্ধ করবেন না, শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা হইতে পারে। দেশের সাথে জনগণের যেটা যৌক্তিক হবে এটা আপনারা করবেন। একই দিনে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচন কেউ ম্যানেজমেন্ট করুন, কোনো ধরনের বক্তব্য কিন্তু উপস্থাপন করতে পারে নাই, কোনো ধরনের রিপ্লাই ওনারা দিতে পারেন নাই। তার মানে গভর্নমেন্টের ভিতরেও এখনও সুস্পষ্টভাবে একই দিনে কীভাবে ভোট নেবে সে প্ল্যানিং ঠিকভাবে ওনারা স্থির করতে পারেন নাই। আগামী ৩০ নভেম্বর হইতে ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা ব্যতীত ৭ বিভাগীয় শহরে ৮ দলের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হবে। উক্ত সমাবেশে ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, জাতিকে সচেতন করবেন এবং আগামী দিনে দুর্নীতিমুক্ত এবং দখলবাজ মুক্ত সরকার যেন গঠন হয় সেই ব্যাপারে উৎসাহিত করবেন।